আজকে বাংলাদেশে যে বাজেট হয়েছে, সর্বোচ্চ বাজেট, আমি চাই ঋণ মুক্ত বাজেট যেন বাংলাদেশে বাজেট করা হয়। ঋণ মুক্ত বাজেট, ঋণওয়ালা বাজেট আমরা চাই না। আমাদের বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের মাথার উপর ঋণের বোঝা চাপিয়ে দিয়ে আনন্দ ফুর্তি করবেন, এর কোনো আনন্দ ফুর্তি আমরা চাই না। আমরা চাই ঋণ মুক্ত বাজেট, যেই বাজেট নিজেদের অর্থে হবে, ঋণ মুক্ত বাজেট হবে, মানুষের কল্যাণে হবে, গরিব দুঃখী মেহনত মানুষের জন্য হবে, সেরকম বাজেট কিন্তু আমরা চাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ সাহাবাদের অনুসরণ, ইসলামী আন্দোলন বাংলাদেশ সুন্নাহর অনুসরণ করে তারা রাজনীতি করে। ইসলামী আন্দোলন বাংলাদেশ নিজেদের অপকর্মকে ঢাকার জন্য নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ কোন নবী রসুলের উদাহরণ দেওয়ার সংগঠনের নাম ইসলামী আন্দোলন বাংলাদেশ নয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে মানুষ ভুল করতেই পারে, সেটা ব্যক্তি দোষ, কিন্তু কোনো ব্যক্তি দোষকে শুধরাবার জন্য, সুফাবার জন্য, শুদ্ধ করার জন্য নবী রসুলদের উদাহরণ দেয়া, সাহাবাদের উদাহরণ দেয়া, এটা সম্পূর্ণ কুফরির পর্যায়ে পৌঁছে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায়? আল্লাহর জমিন আল্লাহর হুকুমত চায়। জোরে বলেন কি চায়? আল্লাহর জমিন আল্লাহর হুকুমত চায়। আল্লাহর জমিন আল্লাহর হুকুমত চায়। আজকে হোক, কালকে হোক, 100 বছর পরে হোক, ইনশাআল্লাহ এ দেশে ইসলাম হুকুমত হবেই হবে, হবেই হবে, কোনো সন্দেহ নাই। আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, জুলাই আগস্টের এই আন্দোলনে আমরা সামনের কাতারে ছিলাম, বুলেটের সামনে ছিলাম, ট্যাঙ্কের সামনে ছিলাম। আজকে যারা ক্ষমতা আছেন আপনারা অনেকেই কিন্তু ছিলেন না, এটা ভালো কথা মনে রাখবেন, ভালো কথা মনে রাখবেন। বুলেটের সামনে আমাদের বুক ছিল, আমাদের শরীর ছিল, রাস্তা আমরা ছিলাম। কাজে যা ইচ্ছা তাই করবেন, বাংলাদেশে তা সম্ভব হবে না ইনশাআল্লাহ। সরকার বিদ্যুতের দাম বাড়িয়েছেন, গ্যাসের দাম বৃদ্ধি করেছেন, তৈলের দাম বারবার বাড়িয়েছেন। এটা আপনার জন্য ঠিক হয় নাই, দাম কমানো উচিত ছিল, জনগণের সুবিধা হতো, কিন্তু আপনি সেই জনগণের সুবিধা করতে পারেন নাই। এরপরে আসুন, আজকে ব্যাংক নিয়ে যে টানাপোড়েন চলতেছে, ব্যাংকের টাকাগুলি জনগণের টাকা, জনগণ ব্যাংকে টাকা রাখে, নিরাপদের জন্য রাখে, নিরাপত্তার জন্য রাখে। ব্যাংক নিয়ে যেই টানা হেঁচড়া শুরু হয়েছে, একদল তো ব্যাংকের মালিকানা না দাবি করলেও মনে হয় যেন তারাই মালিক, যদিও তাদের কোনো অংশ নাই, কিন্তু ভাবছে এবং দখল করে নিয়েছে পুরা ইসলামী ব্যাংকে। আমি মনে করি কোনো দলের স্বার্থে যদি ইসলামী ব্যাংক ব্যবহার না হয়, জনগণের স্বার্থে, দেশের কল্যাণে যেন ইসলামী ব্যাংক থাকে, জনগণের কল্যাণে, দেশের কল্যাণে, কোনো দলের কল্যাণে যেন ইসলামী ব্যাংক কোনো অবস্থাতেই কাজ না করে। রাজনৈতিক মুক্ত এক ব্যাংক ইসলামী ব্যাংকে করতে হবে, এই বিষয়ে আমাদের খুব ভালো মতো খেয়াল রাখতে হবে।